গুড মর্নিং, শুভ সকাল। আজ হচ্ছে পয়লা বৈশাখ আর শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে 6:47। আর কাল রাতে দেখো ঝড় হয়েছিল আমাদের বাড়ির সামনে, দেখো কত পাতা পড়েছে। যে কটা গাছের আম ছিল সে তো কাল রাতে পড়েই গেছে, আর এখন দেখি সকালে সারা উঠোন পাতা পাতা ভর্তি। তোমাদের সবাইকে তো শুভ নববর্ষ বলা হয়ে গেছে, চলো আরো একবার শুভ নববর্ষ বলি। শুভ নববর্ষ। গুড মর্নিং, শুভ নববর্ষ। আর রোজই সকালবেলা এরকম ঘুম থেকে উঠে শুয়ে শুয়ে ঠাকুরের গান শুনি। আর প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার প্রথম কাজ হচ্ছে আমার ঘর ঝাড় দেওয়া। আজকে ঘর ঝাড় দেওয়ার পরে অনেক কাজ আছে। এই বললাম কালকে ঝড় হয়েছিল, টালিতে উঠেছি এই আমগুলো পাড়তে। দেখছি কোনো আম পড়েছে নাকি। কাল রাতে তো ঘরের সামনে থেকে তুলেছিলাম, এখানে এসছি, দেখছি সকালে এখানে অত আম পড়েনি। তাও ভালো ভালো আম। মা বললো সকাল সকালেই যা, গিয়ে ওপরে দেখ আম পড়েছে নাকি, এরপরে তো আবার রোদ উঠবে, আর উঠতে পারবো না। এত গরম আর এত রোদ উঠছে এখন যে ওপরে উঠবো ছাদে, সেও ইচ্ছে করে না। তাই জন্য সকাল সকালই এখন উঠে পড়েছি। এখন রোদের তেজটাও কম আর ভালোও লাগছে, সকালবেলায় হালকা হাওয়া দিচ্ছে। নেমে পড়েছি, এখন এই এত বাসনগুলো রয়েছে। আর কুয়োর পাড়েও দেখো সারা জায়গায় পাতা ভর্তি। এই বাসনগুলো এখন ধুয়ে নেব আর বিছানাটাও গুছিয়ে নেব। ততক্ষণে আমার পুচকু সোনাটাও উঠে গেছে। বিছানা গুছানো হয়ে গেছে, ঘর ঠর সব মুছে এসেছি স্নান করে। এখন দেব পুজো। নববর্ষের প্রথম পুজোটা আমি দিচ্ছি। মাকে বললাম তোমাকে দিতে হবে না, আমি দিয়ে নিচ্ছি। ফুল টুল সব সাজিয়ে ঠাকুরের সামনে বসেছি। ছোটোবেলা আছে না, প্রথম দিন নববর্ষের নতুন জামা কাপড় পরে ঠাকুরকে দেওয়া, সেরকমই একটা নতুন নাইটি পরে বসেছিলাম। এত গরম যে সে আর বেশিক্ষণ পরে থাকতে পারিনি। সবাইকে দেখো মালা পরিয়েছি, কত ভালো লাগছে না? তোমরা কমেন্ট করে জানিও কিন্তু কে কে আজকে সকাল সকাল উঠে নতুন জামা কাপড় পরে পুজো দিতে বসেছো। সবাইকে এই যে ছোট্ট গন্নুটাকে এমন ফুলের মালা আমি পরাই যে তাকে আর দেখাই যায় না। এখন করাচ্ছিলাম মহাদেবকে স্নান। এই মহাদেবটা কিন্তু আমাদের অনেক পুরনো, দেখে বুঝতে পারছো তো। এই নীলকণ্ঠ ফুল গাছটাও কিন্তু আমি লাগিয়েছিলাম, আর কতগুলো করে ফুল হয়। কি ভালো লাগে না ঘরের ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে। যাই হোক, যদিও বা এত ফুল গাছ আমাদের নেই, এই দুটোই রয়েছে, তাই এই দিয়েই দিই। তাই জন্য প্রত্যেক দিন আমাদের কেনা ফুলই আনতে হয়। আর আজকে আমাদের ঠাকুরের প্রসাদে ছিল চিড়ে, কলা, আর আঙুর, লাড্ডু, তারপরে তরমুজ। পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমাদের চায়ের আসর বসেছে। আমরা এখন 3 জনে চা খাবো, আর সারা দিনে কি রান্না হবে না হবে সব আলোচনা হবে। চা তাড়াতাড়ি করে খেয়েই, যেহেতু দেরি হয়ে গেছিলো আজকে, তাই জন্য মা আর আমি দুজন মিলেই রান্নাঘরে চলে এসেছি। আমি একটু কেটে কুটে দিচ্ছিলাম, মাই রান্নাটা করছিল। এদিকে আমিও মাংস ফাংস সব ধুয়ে দিয়েছিলাম। এদিকে আজকের আমাদের মেনুতে ছিল উচ্ছে কুমড়ো ভাজা, পটল দিয়ে দই দিয়ে সর্ষে দিয়ে একটা কিছু ছিল, আর এখানে সব সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হয়েছিল, আর ছিল মাংস। এদিকে ভাত হচ্ছিল, আর আমার ছেলের জন্য এই যে আমের চাটনি হচ্ছিল, কাল রাতে সব পড়েছে সেইগুলো আমি গুছিয়ে দিচ্ছিলাম। মা হচ্ছে গিয়ে রান্না করছিল। এই পটলগুলো ভাজার সময় যা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল না, রান্নার জোগাড় করতে করতে আমাদের আজকে এত দেরি হয়ে গেছে যে এখনও টিফিনই করা হয়নি। তার মধ্যে মার তো ওষুধও বাকি রয়েছে, তাই জন্য আজকে সকালে আমাদের জলখাবারে ছিল সকালে ঠাকুরকে যা প্রসাদ দিয়েছিলাম, তাই খেয়ে দিয়ে মাকে বললাম তাতে করে তুমি ওষুধটা খাও আর আমরা সকালের খাবারটা খেয়ে নিই। ও মার মাংস হয়ে গেছে, সব রান্নাই প্রায় কমপ্লিট, প্রায় কি সবই হয়ে গেছে। মাংস হয়ে গেছে, পটলও হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন একটু সাজিয়ে গুছিয়ে আমার ছেলেকে দেবো খেতে। বাচ্চারা হয় না, সব সাজিয়ে গুছিয়ে দিলে খুব ভালোবাসে, তাকে ওরকম সাজিয়ে দিলে খুব ভালোবাসে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে একটা প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমরা নতুন বছরে কি কি করলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। ততক্ষণ টাটা।